রথযাত্রায় আসার জন্যে পুরীর রাজা যেভাবে তাদেরকে স্পর্শ করে দেন। নমো ব্রহ্মণ্য দেবায় ভো ব্রহ্মণ্য হিতায় হরি বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রথমবার এই ইতিহাসে কোনোদিন হয়নি, ইতিহাসে কোনোদিন হয়নি। জগন্নাথের অঙ্গবস্ত্র এবং আত্মমাত্র আমাদের পূজারী ভগবানের আজ্ঞামালা শুভেন্দু অধিকারী মহাশয়কে তিনি বাংলার সঙ্গে সঙ্গে ভারতবর্ষেও দীক্ষা দিন, সেই প্রার্থনাই করব। সবাই বলুন হরি বল, হরি বল। পশ্চিমবঙ্গ সরকারের এবারের বাজেট বক্তৃতায় দেখেছেন যে আমরা সুকোমলমতি ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমরা যে পুষ্টিকর খাদ্য বিতরণের মহান দায়িত্ব, যেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইসকন সাফল্যের সঙ্গে করছে, এক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে কলকাতা মহানগরী আগামী 1 আগস্ট থেকে শুরু করতে চলেছি। এটি একটি পরম প্রাপ্তি আমাদের সরকার শুধুমাত্র আধিকারিক এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা ইসকন, রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ সহ আধ্যাত্মিক প্রচার এবং যারা সেবা করেন মানুষের, তাদের নিয়েই আমরা বাংলার নবনির্মাণে এগিয়ে যাব। যা প্রভু বললো একটা লাইন গাইতে, নদিয়া দরুমে নিত্যানন্দ মহাজন পাঠিয়াছে নাম হত জীবের কারণ। কিভাবে আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি বৃষ্টিতে ভিজছেন, সবাই দেখুন। আর সিঁড়িটা একটু সরিয়ে দেন, ভক্তরা দুপাশ থেকে দুটো সিঁড়ি সরিয়ে দেন। আমরা হরিধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে আস্তে করে একটু টানবো, বেশি জোরে নয়। শুভেন্দু স্যারের হাত দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে টানুন। এই কোনদিন পৃথিবী বোধহয় দেখেনি যা এখন হলো, ইতিহাস তৈরি করলেন, ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে দেখুন পশ্চিমবঙ্গের মানুষ শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলছে। আসলে পশ্চিমবঙ্গের মানুষ চায় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের হাল ধরুক। এখন যেহেতু সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সেহেতু পশ্চিমবঙ্গের হাল ধরেই আছে। এদিকে মমতা তিনি দেখেন শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলছেন। অভিষেক বলেছিল একটা ডিজে বাজাবে, ডিজে তো সবাই বাজায়। তো অমিত বাবু আপনিও তো অনেক কথা বলেছিলেন, কই আমরা তো ইলেকশনে মিটিংয়ে বলে সবাই রাজনৈতিক দলের বিরুদ্ধে। তো এটা আমরা রাজনৈতিক ইলেকশনের সময়কার ব্যাপার, আমরা সেভাবেই নিই। আপনারা একতরফা গালাগালি দেবেন আর আমরা সেটা কাউন্টার করবো না। গণতন্ত্রে এটা হতে পারে নাকি? এ তো হিটলারকেও ছাড়িয়ে যাচ্ছেন, মুসলিনিকেও ছাড়িয়ে যাচ্ছে, সবাইকেই ছাড়িয়ে যাচ্ছেন অত্যাচারে এবং ধমক চমকে। একটাও তো ভালো কথা শুনি না, শুধু ধমকানি চমকানি। মেঘের গর্জনের থেকেও ভয়ঙ্কর, বিদ্যুতের গর্জনের থেকেও ভয়ঙ্কর। আপনাদের গর্জনের ভূমিকম্পে আকাশ পাতাল, স্বর্গ মর্ত পাতাল, চন্দ্র সূর্য গ্রহ তারা সব কাঁপছে। আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে। একবার নিজেদের দিকে তাকিয়ে দেখুন, আয়নায় নিজেদের মুখ দেখুন, কত কীর্তি করে বসে আছেন। সবার কীর্তি ফাঁস করবেন, ভয় দেখাবেন, নিজেদের কীর্তিও তো একদিন বেরোবে। আমরা ভদ্রতা করে বদল চাই, বদলা নয় বলেছিলাম। আর আপনাদের এখন বলছি, ক্ষমা করবেন, যা আপনারা করছেন এর যোগ্য জবাব আমি দেবো না, মানুষ আপনাদের দেবে। এই সত্য আমি বিশ্বাস করি। আমি ঈশ্বর, আল্লাহ যত বলবেন, গুরুদ্বারা, গির্জা, মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, রবীন্দ্র নজরুল, সুভাষচন্দ্র বসু, গান্ধীজি, আম্বেদকর, বিরসা মুন্ডা থেকে শুরু করে সবার প্রতি, বাংলার মাটির প্রতি, স্বাধীনতা আন্দোলনের প্রতি শ্রদ্ধার্ঘ্য আমাদের ছিল, আছে এবং থাকবে। তাই বলবো, এটা আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি আজকে অপসংস্কৃতিতে যাতে পরিণত না হয়। অলরেডি 2 মাসে হয়ে গেছে, বাংলাটা চলে গেছে কিছু অসামাজিক লোকের হাতে, কিছু লুম্পেনদের হাতে। আপনারা ক্ষমতায় আসছেন, ভালো কথা, জোর করে, তো ভালো করে কাজ করুন না মানুষের জন্য।
কনস্ট্রাকটিভ কোঅপারেশন তো আমরা করতেই পারি, কিন্তু মনে রাখবেন একতরফা আপনারা অত্যাচার করবেন, দুরাচার হিসেবে আবির্ভূত হবেন, দুর্যোধন দুঃশাসন হিসেবে আবির্ভূত হবেন, আর আমরা মুখটি বন্ধ করে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবো, এটা তো হয় না। প্রত্যেকটা এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। হয়তো অনেক মানুষ ভয়ে এখনো ভীত হয়ে আছেন, আপনাদের আরো কিছুটা সময় দিচ্ছেন, কিন্তু একদিন কিন্তু মানুষ আসলে মমতা ব্যানার্জি নিজের হারটাই এখনো মেনে নিতে পারেননি, যেহেতু সে দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় ছিলেন এবং পশ্চিমবঙ্গের একটা বিশাল সংখ্যক মানুষকে তিনি নিজের পকেটে রেখেছিলেন। সেহেতু তিনি তার এই পরাজয়টা কোনোভাবেই মেনে নিতে পারছেন এবং এখনো মেনে নিতে পারেননি, তাই সে এই ধরনের ভুলভাল কথাগুলো বলে থাকেন। আসলে মানুষ এখন নিজেদের ভালো বুঝতে শিখে গেছে, এজন্যই বিজেপিকে ক্ষমতায় এনেছে। বিজেপি যদি ভালো কাজ করে এবং যে সকল কার্যক্রমগুলো হাতে নিয়েছেন এবং যে সকল কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন এরকম যদি চলতে থাকে, তাহলে বিজেপিকে এই পশ্চিমবঙ্গ থেকে সরানো সম্ভব না, আর তৃণমূলকে কখনোই ক্ষমতায় আসতে দেবে না।